আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার, সকাল এখন 9:30 মতো বাজে। সকালে উঠে পড়েছি, সকালের নাস্তা করব এখন। আগের দিনে দই পাতিয়েছিলাম। আজকে একটু গরম পড়েছে, একটু রোদ উঠেছে। মনে হচ্ছে আজকে একটু গরম গরম পড়বে। তাই এখানে দই, চিড়ে আর কলা, গরমের দিনের যে খাবার। এখন তো শীতের আভাস চলে এসেছে, কিন্তু এটা গরমের দিনে খেতেই বেশি ভালো লাগে। আজকে রোদ উঠেছে, তাই আজকে সকালের খাবারে এটাই রেখেছি। আর এটা তো শরীরের জন্য খুব উপকার। খেলে ভীষণ ভালো লাগে এবং পেটও শান্ত থাকে। তাই আজকে সকালের নাস্তায় রয়েছে দই, চিড়ে আর কলা। সপ্তাহের অন্যান্য দিনের শনিবারগুলো এই সময়টায় আসলে বসে এইভাবে গল্প করার সময় হয় না। আজকে একটু সময় হয়েছে, কারণ আজকে আমার বিকেল ডিউটি। আর আজকে একটু এই যে ঘরদোর পরিষ্কার করা তো হয়ে গেছে, কিন্তু এই আলমারিটা পরিষ্কার করা হয়েছিল। এইটাই আজকে একটু সুন্দর মতো পরিষ্কার করব। আর এই আলমারির ভিতরে কয়েকদিন তো বৃষ্টি খুব চললো। সেই বৃষ্টিতে জানি না, বৃষ্টিতে নাকি আবহাওয়ার কারণে একটু কেমন সাদা সাদা হয়ে গেছে। তাই মনে করলাম আজকে রান্না বাড়ার কোনো ঝামেলা নেই। গত শুক্রবারে খুব একদম জমে রান্নাবাড়া করে রেখে দিয়েছি আজকের সহ, যে আজকে আলমারিটা পরিষ্কার করব। আবার ডিউটিও তো রয়েছে। এটা কাজ করে আবার রান্নাবাড়া করে হয়তো সময়টা পাবো না। শুধু টুক করে একটু ভাত বসিয়ে দেব, তার সাথে সাথে এদিকে এই কাজগুলো করে নেব। আলমারিটাকে একটু বাতাস না খাওয়াই নিলে আর একটু পরিষ্কার না করলে সাদা সাদাগুলো সব কাপড়ে লেগে যাচ্ছে। তাই সব কাপড় বের করে নিয়েছি। আর একটাও সুবিধা আছে এই পরিষ্কার করার পেছনে। আসলে কোনো জামার ওড়না পাচ্ছি তো তার পায়জামা পাচ্ছি না, জামা পাচ্ছি তো তার ওড়না পাচ্ছি না, বোরখা পাচ্ছি, নেকাব পাচ্ছি না, হিজাব পাচ্ছি না। আসলে এত এলোমেলো হয়ে গেছে। এই বাসাটায় যখন শিফট হয়েছিলাম, প্রথম প্রথম এসেছিলাম, তখন এই আলমারিটা সুন্দর মতো করে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে কয়েক মাস চললো টানা বর্ষাকাল আর বৃষ্টি। তার মাঝে মাঝে আর ওভাবে চেক করাও হয়নি। কিন্তু কয়েকদিন আগে দেখলাম বেশ সাদা সাদা হয়ে গেছে, আর কাপড় চোপড়ে লেগে যাচ্ছে। খুব কেমন লাগছে, পরতেও কাপড়গুলো ভালো লাগছে না। ধুয়ে রাখছি কাপড়, সেই কাপড় বের করলেই কেমন রাখা রাখা একটা স্মেল বের হচ্ছে, আর দেখতে তেমন ভালো লাগছে না। তাই আজকে খুব তোড়জোড় করে লেগে পড়েছি আলমারি পরিষ্কার করব। আর তার সাথে সাথে যে কাপড়গুলোতে রোদ খাওয়াই নিলে একটু ভালো হবে, সেগুলো রোদেও দিয়ে দিচ্ছি। বিশেষ করে শাড়িগুলো, এগুলো তো সবসময় আর ধোয়া হয় না। বোরখাগুলোও তেমন একটা ধোয়া পড়ে না। যেগুলো রেখে দেওয়া হয় আর কি, মাঝে মধ্যে পরা হয় সেগুলো। এগুলোর গায়ে একটু রোদ মাখিয়ে নিলে এগুলো আবার আগের মতো কড়কড়ে, আর কাপড়ের গন্ধটাও চলে যাবে, আর সতেজ হয়ে উঠবে সব কাপড়গুলো। এগুলো তো সচরাচরভাবে পরাও হয় না। বাসায় কথা বললেই তার ফাঁকে ফাঁকে মা একটু মনে করিয়ে দেয়, হ্যাঁ রে, তোর যে কয়েকটা শাড়ি রয়েছে, এই শাড়িগুলোতে একটু রোদ খাইয়ে নিস কিন্তু। রোদ তো চলেই যাবে, আর কয়েকদিন পরে শীতই চলে আসবে, রোদের মুখ দেখতে পাবি না। তাই সব কাপড়ে যেগুলোতে রোদ দেওয়ার মতো সেগুলো কিন্তু রোদ দিয়ে নিবি। বিশেষ করে জামদানি শাড়ি যদি কারো থাকে, সেগুলো তো আমরা এইভাবে পরিষ্কার করতে পারি না বাসায়। সেগুলোকে একটু রোদ দিয়ে দিলে বেশ ভালো হয়, পরবর্তীতে পরার উপযোগী হয়ে ওঠে। চলুন, আলমারিটা খুব সুন্দর করে পরিষ্কার কাপড় দিয়ে একদম মুছে নিয়েছি। অনেকগুলো সাদা সাদা ফাঙ্গাসের মতো বের হলো। এখন শাড়িগুলো একটু খুলে খুলে দেখি, এগুলোতে রোদ দেওয়া হয়ে গেছে। এখন সুন্দর মতো করে একটু এর বাতাস লাগিয়ে ফ্যানের বাতাসের নিচে রেখে তারপরে আলগা করে ভাঁজগুলো দিয়ে রাখছি শুধু। তারপরে আবার সুন্দর মতো করে টাইট করে ভাঁজ করে রেখে দেব। এই কয়েকটা শাড়ি রয়েছে আমার। আর এর মধ্যে আগের শাড়িটা যে দেখালাম সিল্ক, সেটা নীল কালারের একটা শাড়ি। খুব শখ করে সেই শাড়িটা কিনেছিলাম। প্রত্যেকটা শাড়ি কিছু না কিছু অকেশনের জন্য, কোনো না কোনো উপলক্ষে কেনা। এই খয়েরি শাড়িটা এখনো পরা হয়নি। খুব কম দামি একটা শাড়ি, কিন্তু খুব ভালো লাগে। আর এটা আমার সব থেকে একটা প্রিয় শাড়ি। এটা একটা জামদানি শাড়ি, সেই সুদূর জামদানির হাট থেকে কেনা এই শাড়িটা আমার। আর এটাও শাড়ি এখনো পরাও হয়নি। এটাও কিনে রেখে দিয়েছি, গতবার ঈদে কিনেছিলাম। তখন তো আমার বোনের বিয়ে লেগেছিল, কিন্তু বিয়েতে আর পরা হয়নি। প্রচন্ড গরম থাকার কারণে শাড়িটার ভাঁজগুলো আসলে ওভাবেই রয়ে গেছে, একদম নতুনের মতো। খুব সুন্দর লাগছে, কি সুন্দর কালারটা বলেন শাড়িটার। একদিন পরলে আপনাদের সাথে তা শেয়ার করে দেখাবো। এখন আমি বেশিরভাগ বোরখাই পরি, তাই আর শাড়ি টাড়ি তেমন একটা পরা হয় না। যদি কোথাও কোনো ভালো অনুষ্ঠানে যাই, সেক্ষেত্রে আবার শাড়ি পরি। দাঁড়ান, শাড়িগুলো আগে ভাঁজ করে নিই। আর ভাঁজ করে করে এই পলিথিনগুলোতে রেখে দেব, কারণ লুজ পলিথিন। এক একটা পলিথিনে একটা করে শাড়ি, তার সাথে ব্লাউজ আর তার পেটিকোট রেখে দিলে বেশ খুঁজে পেতেও সুবিধা হয়, আর পরতে ইচ্ছে করলে টুক করে বের করেই পরে নিই। মাঝে মধ্যে রুমের ভিতরেই অনেক শাড়ি পরা হয়, কিন্তু বাইরে আর বের হওয়া হয় না অকেশন ছাড়া।
এই শাড়িটা খুবই হ্যান্ডেল করা কঠিন, খুব সুন্দর মতো ভাঁজ করে এটাও ঢুকিয়ে নিয়েছি। এখন শুধু গুছিয়ে নেওয়ার পালা। আর যেগুলো কাপড় সবসময় পরা হয়, প্রত্যেক দিনের পরার কাপড়, সেগুলো আলাদা করে ভাঁজ করে সেগুলো আলাদা করে রাখবো। আসলে একসাথে রাখলে কি হয় জানেন, একটা পরার জন্য বের করি, বাকি সবগুলো একসাথে বের হয়ে আসে, সেগুলো আর গোছানো হয়ে থাকে না। আলমারি গুছিয়ে নিলে মনটাও একটু ভালো লাগে, বলেন? মনে হয় আলমারিটা একটু ফাঁকা ফাঁকা হয়ে যায়, আরও কিছু কেনাকাটা করতে ইচ্ছে করে। মেয়ে মানুষের আসলে কাপড় চোপড় থাকলেও কিনতে ইচ্ছা করে, আর না থাকলে তো কোনো কথাই নেই। চলুন এবার গুছানো শুরু করে দিয়েছি। একটু একটু করে গল্প করতে করতে কাজগুলো একদম শেষের দিকে, সব গুছিয়ে নিয়ে একবারে রাখা শুরু করেছি। গোছানো প্রায় শেষের দিকেই। আমার আলমারিতে বেশি দামি কিছু না থাকলেও এখন গোছানোর পরে মনে হচ্ছে প্রত্যেকটা জিনিস দামি হয়ে উঠেছে, আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে গোছানোর পরে। কালারগুলো একটু ডিপ লাইট কালার এভাবে গুছিয়ে রাখছি, বেশিরভাগই কালার ডার্ক, আর হালকা কালারগুলো পিছনের দিকে আর ডার্ক কালারগুলো সামনের দিকে রাখছি। যেগুলো সচরাচর আমি পরি প্রত্যেকটা দিন, সেগুলো আরও সামনে রাখলাম। এই যে দেখেন কি সুন্দর লাগছে বলেন এখন গোছানোর পরে, আর কতটা জায়গা ফাঁকা হয়ে গেছে। যাই হোক, চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে শিগগিরই নতুন অন্য কোনো ভিডিওতে।